নমস্কার। নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে নিয়ে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বাংলায় এবার বড়সড় কোনো রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে? অর্থাৎ অধীর চৌধুরী কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? বিভিন্ন সূত্র ধরে অন্তত সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। প্রথমত, বিজেপির রাজ্যসভার সদস্য তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে অধীর চৌধুরী প্রসঙ্গে বলেছেন, অধীর চৌধুরী বরাবরই তৃণমূলের কট্টর বিরোধী। এই অবস্থায় তার তৃণমূলে যাওয়ার রাস্তা থাকলেও তিনি যেতে পারবেন বলে মনে হয় না। তৃণমূল বাদে তার সামনে বিজেপিতে যোগ দেওয়ার আরেকটি রাস্তা খোলা রয়েছে। অধীরবাবু তৃণমূলের বিরোধিতায় বিজেপিতে আসতে পারেন, অর্থাৎ অধীরবাবুকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। বিজেপির আরও কয়েকজন নেতা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। কংগ্রেসের 7 বারের সাংসদ অধীর চৌধুরীকে দলে রীতিমতো কোণঠাসা করা হয়েছে। এই সুযোগে রাজনৈতিক দলগুলি থেকে সরাসরি আহ্বান জানানো হচ্ছে অধীর চৌধুরীকে। অধীর চৌধুরী লোকসভা নির্বাচনের পর হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু তার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা তাকে জানানোই হয়নি। অথচ দিল্লিতে দলের বৈঠকে তাকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করা হয়েছে। এরপরেই সম্পর্ক আরও তিক্ত হয় হাইকমান্ডের সঙ্গে। শুরু হয় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে সরব হয়েছেন তাতে তার তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পারলে তার বিজেপিতে যোগ দেওয়াটাই অনেক সহজ হবে, কারণ কংগ্রেসে থেকে তৃণমূল বিরোধিতা করার ক্ষেত্রে অধীরকে সতর্ক করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তাই অধীর চৌধুরীকে এক প্রকার আহ্বান জানিয়েই শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজনীতিতে অধীর চৌধুরী ভালো খেলোয়াড়, কিন্তু তিনি ভুল দলে রয়েছেন। নমস্কার।